টমেটোর চাটনি আমরা অনেক খেয়েছি, কিন্তু টমেটোর আচার কখনো ট্রাই করেছি? নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আপনাদের স্বাগত আমার চ্যানেল সোনালি কথায়। আজকে করে দেখাবো টক ঝাল মিষ্টি দারুণ স্বাদের টমেটোর আচারের রেসিপি। সঙ্গে থাকবে দারুণ সিক্রেট মশলা, যেটি এই আচারটিকে বানিয়ে তুলবে অসাধারণ। আর দেখিয়ে দেবো কীভাবে অনেক দিন অবধি আপনারা এটিকে সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক আজকের টমেটোর আচারের রেসিপি। তাহলে দেরি কেন, বাজার থেকে নিয়ে আসুন 1 কিলো পাকা টমেটো, লাল পাকা টমেটো, যেরকম আমি ব্যবহার করেছি। প্রত্যেকটা টমেটোকে আমি এখানে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এগুলোকে ভালোভাবে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি, যেন এর গায়ে এতটুকু না জল থাকে। যদি জল থাকতো তবে কিন্তু আমার আচার বেশি দিন আমরা সংরক্ষণ করতে পারতাম না। তো সেই জন্য জল ফ্রি রাখাটা আচারের প্রথম ক্রাইটেরিয়া। সমস্ত টমেটো ভালোভাবে মুছে শুকনো করে নেওয়ার পর এবার এগুলোকে কেটে নেওয়ার পালা। কাটার জন্য প্রথমে আমরা সাদা উপরে যে শক্ত পার্টটা রয়েছে সেটিকে বাদ দিয়ে দেব। তারপর এগুলোকে টুকরো করে কেটে নেব। কীরকম টুকরো করব সেটা কোনো ম্যাটারই করে না, কারণ আলটিমেটলি এই টমেটোটা রান্না হবে এবং এটি পুরোপুরি গলে যাবে। তো সেই জন্য ছোট বড় যে কোনো শেপেরই আপনারা চাইলে এটা কেটে নিতে পারেন, তবে একটু ছোট করে কাটলে রান্নাটি একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য চেষ্টা করবেন একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে। তো আমার সমস্ত টমেটো কাটা হয়ে গেছে। এবার দেখে নিই আর কি লাগবে এই আচারটি বানানোর জন্য। দেখুন, নিয়ে নিয়েছি মোট 1/2 কাপ রসুন। রসুনগুলোকে আমি ছাল ছাড়িয়ে শুকনো করে গোটাই রেখেছি। নেক্সট আইটেম কি নিচ্ছি, দেখুন নিয়ে নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1/2 চামচ মৌরি আর 7 থেকে 8টা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়েছি। এই ভেজে রাখা মশলার গুঁড়ো বানিয়ে ফেলবো। আচার বানানোর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে দিয়ে দেবো সর্ষের তেল 1/2 কাপ, এবং সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেবো, যেন এর গা থেকে ধোঁয়া বেরোতে থাকে। অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, অন্য কোনো তেল নয়। তারপরে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে তেজপাতা, দিয়ে দিলাম 5 ফোড়ন 1.5 চামচ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সবশেষে দিয়ে দিচ্ছি রসুন, যেগুলো আমরা ছাড়িয়ে রেখেছিলাম। এরপর এগুলোকে ভাজতে দেব। রসুনকে খুব বেশি পরিমাণে ভাজবো না, হালকা লাল হয়ে যখন আসবে তখনই এর কিছুটা ভাগ আমরা একটা বাটিতে করে আলাদা করে তুলে রাখছি, সেটা আমরা পরে আবার ব্যবহার করব। এবার আমরা দিয়ে দিলাম টমেটো, যেটা আমরা কেটে রেখেছিলাম। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে দেব 10 থেকে 15 মিনিট। এর মধ্যেই আমাদের সমস্ত টমেটোগুলো একেবারে নরম হয়ে গেছে, এর গা থেকে প্রচুর পরিমাণে জল রিলিজ করেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিশিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ আর 1/2 চামচের মতন বিট লবণ। চাইলে আপনারা শুধুমাত্র বিট লবণ অথবা শুধুমাত্র লবণ ইউজ করতে পারেন, বা আমার মতন এরকম মিশিয়েও দিতে পারেন। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা একটু কম বেশি করবেন। অ্যাকচুয়ালি এই যে টমেটোর আচারটা আমরা আজকে বানাচ্ছি, এটি কিন্তু টক ঝাল মিষ্টি আর নোনতা এই সব কিছু স্বাদের সমন্বয় তৈরি হবে। তো তাই জন্য ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে আমি মোটামুটি 1 চামচের মতো ব্যবহার করেছি। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি 1/2 কাপ গ্রেট করে। আপনারা চাইলে মিষ্টির জন্য আমার মতন গুড়ের পরিবর্তে চিনির ব্যবহারও করতে পারেন, সেক্ষেত্রে চিনি দিয়ে দেবেন 1/2 কাপ। এবার দেব পাকা তেঁতুলগুলোকে ভিতরের দানা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। তেঁতুলটি চেষ্টা করবেন অবশ্যই দেওয়ার, তাতে কিন্তু আমাদের এই আচারের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। অনেকে তেঁতুলের কাঁধ ব্যবহার করেন, তো তার জন্য জল দেন। আমি যেহেতু জলটাকে অ্যাভয়েড করতে চাইছি, তো কোনো রকম আইটেমের মধ্যে এতটুকু জল আমি ইউজ করিনি, যাতে করে এটাকে অনেক দিন অবধি সংরক্ষণ করতে পারি। তো সেই জন্য আমি শুকনো তেঁতুলই দিয়ে দিলাম। তাছাড়া এটি টমেটোর সঙ্গে ফুটতে থাকবে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না। আরও 1/4 কাপের মতন গুড় আমি অ্যাড করেছি। তো ওই জন্য বলছি, টমেটোর আচার মানে যে কোনো আচারই টক ঝাল মিষ্টি নোনতা এই সব কিছু স্বাদ যতক্ষণ না ঠিকঠাক হবে ততক্ষণ অবধি কিন্তু ভালো লাগবে না। তো আপনারা সেই জন্য একটু টেস্ট করে দেখে নেবেন, যেটা আপনাদের কম মনে হচ্ছে সেটা আপনারা অ্যাড করে দেবেন।
তো এইভাবে ফুটতে 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 টমেটোর আচার কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে, এর ভিতরকার জলের পরিমাণ অনেকটাই কমে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভিনিগার, মোট 2 টেবিল চামচ। ভিনিগার দিলে আমরা আচারটাকে অনেক দিন অবধি সংরক্ষণ করতে পারবো। আমি এখানে আমাদের খাবার ভিনিগার মানে হোয়াইট ভিনিগারটা ইউজ করেছি। তো সর্বশেষে মিশিয়ে দিচ্ছি আমাদের এই ভেজে রাখা মশলার গুঁড়োটি। তো আমি যতটা পরিমাণে ভাজা মশলা গুঁড়ো তৈরি করেছিলাম এই পুরোটাই মিশিয়ে দিয়েছিলাম। প্রথমে পুরোটা দিইনি, প্রথমে হাফ পোর্শন দিয়েছিলাম। তো তারপরে আরও নাড়াচাড়া করে স্বাদ নেওয়ার পর মনে হলো যেন পুরোটাই দিলে ভালো হয়। তো আপনারাও চেষ্টা করবেন যতটা পারবেন একটু বেশি করে এই ভাজা মশলার গুঁড়োটাকে অ্যাড করতে, কারণ এটি মেশালে এর স্বাদ মানে টমেটোর আচারের স্বাদ কিন্তু অসাধারণ হয়। তো এটাকে একটু বেশি পরিমাণে দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। তো আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতেই পাচ্ছেন টমেটোর একদম জলের পরিমাণ অনেকটাই শুকিয়ে গেছে, বেশ মাখা মাখা হয়েছে, এর গা থেকে আস্তে আস্তে তেলও ছাড়ছে। এবার আচারটিকে কড়াইয়ে থেকে একটি সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। ফাইনালি আচারের উপরে ছড়িয়ে দিচ্ছি প্রথমেই তুলে রাখা ভাজা রসুন, শুকনো লঙ্কা, 5 ফোড়নের এই তেলটি, যেটি কিন্তু আচারের স্বাদটিকে বহুগুণে বাড়িয়ে দেবে। তো এই আচারটিকে কিন্তু যেহেতু আমরা এতটুকু জলের ব্যবহার করিনি, তো কাজেই এটিকে আপনারা একটি কাঁচের এয়ারটাইট বয়ামের মধ্যে করে রেখে অনেক দিন মানে অনেক মাস অবধি সংরক্ষণ করে খেতে পারবেন। আজকের এই টমেটোর আচার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার অনুরোধ থাকলো। আর আমার চ্যানেল সোনালী কথাকে সাবস্ক্রাইব করে নিয়মিত এর পাশে থাকার অনুরোধ জানালাম। আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।